Smoking is injurious to health. It causes cancer. এবার পরবর্তী খবর। শহরে দেহ পাচার চক্র ভাঙল। পুলিশের অভিযানে শহরে দেহ পাচার চক্র ধরা পড়ল। খারাপ গো, বেঁচে থাকলে লুট আর মরে গেলেও শান্তি নেই। মানে তুই কি বলছিস? তোর কি মনে হয় আমি যেগুলো করি সেগুলো সেফ একটা অ্যাক্ট? আমার নিজের কোনো চাপাও নেই। শোন দেখ, আমার ভালো লাগছে না কিন্তু অরিত্র, তুই না কি কি করে বলতে পারলি? দেখ বলবো এত দেরি করলে কেন মা? আমি না ওই মেয়ে ডাক্তারটার খবরটা পড়ছিলাম, আর ওদিকে আবার দেহ পাচার কাণ্ড। কি বলবো বলো তো, কি হচ্ছে চারিদিকে। বলছি অরিত্র কোথায়? তোমরা তো একসাথেই ছিলে মা গো। আমি খুব ক্লান্ত মাসিমা, একটু ঘুমাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়ই। যাও যাও মা, শুয়ে পড়ো শুয়ে পড়ো। যত সব। No, guys. I mean, it's not rocket science. You have to be in sync. एक दूसरे के एक्शन को फॉलो करना है, कॉपी करना है. You have to mirror each other. सर बीच में पर्दा है सर, कैसे कर पाएंगे? No excuses. ये तो nepotism की वजह से यहाँ तक पहुंची है. तुम यहाँ कैसे पहुंचे? You know what? I don't hear it. You guys are a waste of my time. कल फिर से मिलेंगे 6 बजे सुबह. And not a minute late. Out. 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 आउट। ए सुन, इधर आ। सच में? পুরনো বাড়ি বলে বোধহয় ভূতের গল্প একটা এক্সট্রা ফিচার হিসেবে আসে। আমি এখন কথা বলতে পারি। কে? তুই শুনবি? আবার ওয়াইফাইটা সমস্যা করছে। আমি এই সাসপেন্স সিরিজের মাঝখানে আবার হ্যালোসিনেট করছি। নেটফ্লিক্সটা বন্ধ কর, আসল থ্রিলার তো এখন শুরু হবে। এটা কি নতুন কোনো প্র্যাঙ্ক শো চলছে নাকি? তুই একাই আছিস, তুই দর্শক আর আমি অভিনেত্রী। একেবারে হাড়ে গন্ধ মাখা চরিত্র। রিহার্সাল ভালোই করেছো, ভূত এসেও একটু স্টেজ ফিয়ার নেই। আমি তো একটু পরেই সাহস পেয়েছিলাম। বেঁচে থাকতে সবাই তোমায় ঘোস্ট করতে, আর মরে গিয়ে তুমি সবাইকে ঘোস্ট করো। আমি এখন কথা বলতে পারি, তুই শুনবি? আমি দুঃখ ছিলাম যে কোনোগুলো কারোর গলা দিয়ে বেরোতেই পারেনি। না মানে সিরিয়াসলি, বাঙালি ঘরের ভূতেরা কবে থেকে এত কাব্যময় হয় জানতাম না। আমি তো কবিতাই ছিলাম, কিন্তু সবাই শুধু আমাকে শরীর হিসেবে দেখেছে, শব্দ নয়।
তার মানে তুমি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হও। একজন ডাক্তার আমার প্রেমে পড়েছিল, অথবা আমি তাই ভাবতাম, এবং আমি মরলাম বিয়ের আগে, আর সে বিয়ে করলো অন্য কাউকে। এখনকার ছেলেরাও তো আলাদা কিছু করে না, তফাৎ শুধু এটুকুই যে তুমি একটু আগেই মরেছো। এই যে তুই হাসছিস, কিন্তু আমি তো চিরকাল আটকে থেকেছি সেই রাত, সেই রাগ, সেই ভালোবাসায়। তুমি তার মানে এই ঘরেই ছিলে? এখানেই তো শেষ হয়েছিলাম, এখানেই পড়েছিল আমার সব কিছু। তাহলে এখন তুমি কি চাও? একটা কথা বলার লোক, সে শুনবে, ভুলে যাবে না। আর বলছি গরম গরম লাগছে বড্ড। জানিস আমার নাম ছিল রূপা। রূপা মানে আয়রনিক। দেখতে সুন্দর ছিলাম, লোকজন বলতো দেবীর মতো, কিন্তু তারা আমাকে পুজো করতো না, শুধু সাজিয়ে রাখতে চাইতো। মাথায় সিঁদুর আর কমলা অবজেক্টিভ। একদিন আমার প্রেমিক, আমার ডাক্তারবাবু আমাকে বলল, রূপা তুমি আমার ভাগ্য লক্ষ্মী। ঘরের লক্ষ্মী থেকে ইনস্টাগ্রাম মডেল, কিছু পাল্টায় না। আমি ভাবতাম ভালোবাসা মানে সম্মান, বলছিলাম। তুমি মরলে কিভাবে? হৃদয় ভেঙে তো আগেই মরেছিলাম, বাকি শরীর পরে হাল ছেড়ে দিল। তুমি জানো, তুমি আমাকে এত দুঃখের কথা বলছো, গল্প করছো, কিন্তু আমার মনে না একটাই প্রশ্ন ঘুরছে, তোমার দাঁতগুলো এত সাদা কেন? করবে, সপ্তাহের আগের দিনেও ব্রাশ করেছিলাম। ঠিক আছে, তুমি গল্পটা বলো রূপা, পুরোটা বলবে, আমি শুনবো। আর মোস্ট ইম্পর্টেন্টলি রেকর্ড করবো না, এডিটও। শুধু শুনবি? শুধু শুনবো। একশো 160 উপরে নিচে 100, প্রেশারটা তো অনেকটা হাই। এত চিন্তা কিসের? একা মানুষ, একটা হেলদি লাইফস্টাইল লিড করবেন, ঠিক সময়ে খাবেন, ঠিক সময়ে ঘুমাতে যাবেন, এই তো কাজ। ওষুধগুলো ঠিকভাবে খাওয়া হচ্ছে না? না, একটু তো অনিয়ম হচ্ছে। বলছি যে মর্নিং ওয়াক গুলো যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এইগুলো করলে কে ভালো থাকবে, আপনি না আমি? একটু নিজের দিকে খেয়াল রাখুন, মুখটা গোমড়া করে থাকবেন না। আর যে টেস্টগুলো আপনাকে লিখে দিলাম, ওইগুলো আপনি করিয়ে রাখবেন, ওই মাঝখানে এসে একবার দেখে যাবো। ঠিক আছে, পরের দিন এসে না আমি কয়েকটা টেস্ট লিখে যাব। ঠিক আছে, ব্যাস। আমি হ্যাঁ, তাহলে আজকের মতো উঠি। হ্যাঁ আমি মাঝখানে এসে দেখে যাবো। আর বলছিলাম না, এখন আর মনে পড়ছে। ঠিক আছে, আসি আজ। হ্যাঁ, তো চিন্তা করবেন না।
কেমন থামলে কেন? তুমি যখন গান গাও মনে হয় সবকিছু থেমে যায়। রোগী, প্রেসক্রিপশন, হাসপাতাল সবকিছু ফেলে রেখে তোমায় শুনতে ইচ্ছে করে। আমার মনে হয় এই বাড়ির ছাদের নিচেও হয়তো জীবন লুকিয়ে আছে। তোমার জন্য এই চা নিয়ে আসা সেটা তো পারি না। আমি ভাবলাম চাটা পাবোই না। তোমার দেখতে মনে হয় ভালোবাসা হয়তো শুধু অনুভূতির জন্য তৈরি। ঠিক আছে, যদি সেটা শরীর ছাড়া টিকে থাকতে পারে। তোমার মতো আগে কাউকে দেখে নিলে এটা সত্যি এতটা কাছে, কিন্তু ছুতে গেলে উড়ে যাওয়ার মতো। তুমি জানো, এর আগে যারা আমাকে চেয়েছে তারা শুধুই আমার শরীরটা দেখেছে, কিন্তু তুমি যদি আমাকে দেখো আমি আর নিজেকে লুকাবো না। তুমি যদি কোনোদিনও চলেও যাও, আমার শরীর হয়তো কেউ কোনোদিন খুঁজে পাবে না, কিন্তু আমি চাই তোমার গলার আওয়াজটা চিরকাল তোমার ভেতর থেকে যাবে। আমি তোকে ভুলতে পারবো না, দেখেছিস তুইটা হয়ে গেল, আর তোকে তুমি বলতে পারবো না। তুই আমার ভিতরে রেখে যাচ্ছিস সেটা কেউ বুঝতে পারবে না। ভালোবাসা যদি থাকে তাহলে শরীর হয়তো টিকে যায়, কিন্তু সেটা কোথায় যায় তুমি জানো? আমার কাছে থেকে যাবে, মানে আমার কাছে থেকে যাবে, তাহলে আর কোথাও যেতে হবে। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি সকল দাগে হব দাগী কলঙ্ক ভাগী। তোমার পথের কাঁটা করব চয়ন, সেথায় তোমার ধুলায় শয়ন, সেথা চল পাতব আমার তোমার রাগে অনুরাগে কলঙ্ক ভাগী। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। আমি সুচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে, যে তুই তো শুনতে চাস তাই না? তাহলে শোন, আমি রূপা, এই শহরেরই মেয়ে, আর আমার অপরাধ ছিল আমি সুন্দর ছিলাম। ভাগ্য ভালো, আর আমার অপরাধ ছিল আমার অ্যাটিটিউড। আমার চুল ছিল কোমর ছোঁয়া, গলার স্বর মসৃণের মতো। লোকে দেখতো হাঁ করে, আর একদিন হাঁ করতে করতে একজন ঢুকে পড়লো, একজন ডাক্তার। আবার সেই ডাক্তার?
বলতো রূপা তুমি আমার ভাগ্যের লক্ষ্মী। তোমাকে দেখলে আমার হৃদস্পন্দন বেড়ে যায়। মেডিকেল টার্ম যাকে বলে ট্যাকিকার্ডিয়া। বাবা, ডায়াগনোস দিয়ে ব্রেন প্রপোজ, গ্রে অ্যানাটমির বাংলা ভার্সন। তারপর যখন তুমি ছাড়া বাঁচতে পারবো না শুনলাম, বিশ্বাস করে ফেলেছিলাম। এইখানেই আমরা সবাই আটকে যাই জানো, বিশ্বাস। বলেছিল বিয়ে করবো, বলেছিল রূপা তুমি শুধু রূপ নয়, তুমি আমার জীবনের আলো। আর আলো জ্বালিয়ে অন্য কাউকে বিয়ে করে নিয়ে, তাই তো? আমি গেছিলাম আমার সেই প্রিয় মেরুন রঙের শাড়িটা পরে, ওর দেওয়া কানের দুল, আমার প্রিয় ঘড়িটা। আমি তো গেছিলাম ওকে সারপ্রাইজ ভিজিট দিতে। আরো সারপ্রাইজ করে দিল। সেদিন আমি খুব সুন্দর করে চুল বেঁধেছিলাম, লিপস্টিকও লাগিয়েছিলাম। তুমি সিরিয়াসলি সারপ্রাইজ দিতে গেছিলে? আই মিন সো রিস্কি। আসলে বড্ড সিনেম্যাটিক ছিলাম তো, রোমান্টিক গান শুনতে শুনতে গেছিলাম। কিন্তু বাস্তব তো গান মিউট করে দাও। ঠিক বলেছিস। ডাক্তারবাবুর ফ্ল্যাটে ঢুকে দেখি একটা কথা বলেই তো হচ্ছে না, সবার সাথে যদি আমাকে কথা বলতে তুমি কি করে হবে? হ্যাঁ, আমি ডেকোরেশন কথা বলছি। রূপা, তুমি এখানে? তোমার সাথে দেখা করতে এসেছিলাম, তোমাকে সারপ্রাইজ দিতে। তোমার জন্য একটা জিনিস। রূপা, তুমি তো জানো বাড়িতে আর সবাই আছে, মা পিসি, তোমার সাথে তো আমার ফোনে সব কথা হয়ে গেছে। তুমি লজ্জা পাচ্ছ নাকি ভয়, অস্বস্তিতে পড়ছো? তো বলেছিলে বলো আমি তোমার ভাগ্যের লক্ষ্মী, এখন তো সেই ভাগ্যের গলায় মালা পরিয়ে অন্য কাউকে নিয়ে যাচ্ছ। চুপ করো, এটা তোমার বাড়ি নয়। আস্তে 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 কথা বলো, আস্তে কথা বলো। শোনো, চারটে বাজে কথা শোনো আমার সময় নেই। হাত জোর করছি, প্লিজ যাও। আমাদের টাইমিংটা ঠিক ছিল না রূপা। রাস্তারও চারটে লোকের বিয়ে ভাঙছে, আমাদেরও ভেঙে গেছে, ব্যাস সিম্পল অ্যাজ দ্যাট। তাছাড়াও সবাই বলছিল তুমি খুব ভিজিবল। কাছে আসবে না। আরে ভিজিবল মানে তুমি লোকের চোখে পড়ো। শোনো, মা বলছিল তোমাকে আমাদের বাড়ির মেয়েদের সঙ্গে ভালো মানাবে। আমি কি মায়ের মুখের উপরে কথা বলবো এবার? মানাবে না মানেটা কি? চেহারাটা তোমার ভবিষ্যতের সাথে যায় না তাহলে, তাই না? শোনো, বাড়ানো এসব বাড়ানো কথা আমার মুখে বসিও না, আমি এটা বলিনি। ভয়ের নাম দিয়ে যদি কেউ পালায়, সে ডাক্তার হতে পারে, মানুষ নয়। রূপা, রূপা দাঁড়াও। এইখানেই পজটা নিলে তোমার ঘোষণেসটা না জাস্টিফাইড হয়। তার মানে তোমার মৃত্যুর কারণ এটাই। মৃত্যুর কারণ না, আসল মৃত্যু তো আগেই হয়েছিল ভেতরে, ওর ঠান্ডা চোখ দুটো দেখে। তুমি বলো, আমি বুঝতে পারছি। তুই পারবি না, কারণ তুই এখনো বেঁচে আছিস। চেষ্টা করবো, বলো।
রাত 3:30 বাজে এখনো কথা বলছে। তখন তো বললো ঘুমোতে যাচ্ছি। কি কথা বললো? মেয়েটা তো ঘরে একা থাকে। কে কে শব্দ করলো? না না না, এই ঘরে কিছু গন্ডগোল আছে। রাম 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 রাম। ঠাকুর রক্ষা করো ঠাকুর। দেয়ালের ওপারেও লোকজন শুনতে পায়, তবে তাদের সাহস কম। এই তুমি প্লিজ শো অফ করো না। হ্যাঁ, অনেক মিনতি করে বাড়িওয়ালির থেকে টাকা কম করিয়েছি, এখন এসব ভূতের ভাড়া লাগালে চাপ হয়ে যাবে। আমার ভার এত হালকা নয়। ঠাকুর 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 রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। রাম 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 রাম। কোথায় কোথায়? রক্ষা করো, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো। রাম 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 রাম। জয় বজরংবলী। রাম 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 রাম। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। কতবার করে পুকুর বাবাকে বললাম ওই কঙ্কালটা ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। কিছুতেই আমার কথা শুনলো না, কিছুতেই শুনলো না। বারবার বলেছি ওই ঘরে কিছু একটা অসুবিধা আছে, সরিয়ে দাও কঙ্কালটা। শুনলো না। ওই ওই আবার শুরু হয়েছে, আবার শুরু হয়েছে ভূতের ব্যাপার। তুই জানিস আমি কতবার বাঁচতে চেয়েছি, কিন্তু বেঁচে থাকাটাই যখন মানুষের বিনোদনে পরিণত হয়, তখন মরে যাওয়াটাই স্বাধীনতা। তুমি যতবার এই কথাগুলো বলো, ততবার আমার মধ্যে দিয়ে যেন একটা হিমেল ঠান্ডা বাতাস বয়ে যায়। জানো, চাপ পড়ছে না, অদ্ভুতভাবে শান্ত লাগছে। কারণ তুই বুঝতে পারছিস, তুইও সেই জাতের যাদের শরীর মরে পড়ে মন আগে। এই আমার এই শরীরটা, এখন আর তো এটার কোনো মূল্য নেই। হাড়ের ছবি কেউ কি করে ইনস্টাগ্রামে পোস্ট করে না বলতো? স্পিরিচুয়াল অ্যাস্থেটিক্স ভাইরাল হতে পারে, গোটা হ্যাশট্যাগ লাগিয়ে দেব। তুই ঠাট্টা করিস, কিন্তু তবুও তুই শুনিস, ভুলে যাস না। তুমি যখন বললে না যে তুমি কেমন ছিলে ভুলে গিয়েছো, সেটা শুনে আমিও কেমন পিছিয়ে গেলাম। জানো, তুই জানিস সেই গল্প বলার পর আমার কি হবে? এত মুক্তি পাবে। হয়তো আমাদের তোর মধ্যেই বাসা বাঁধব। থাকতে হয় থাকো, কিন্তু ঘোস্টিং করো না। কি অবস্থা! মুর্শিদাবাদে নাকি আবার 4 জন নারী পাচারকারীকে ধরেছে পুলিশ। আরে এই তো তৌসিমা, আজকে একেবারে আর্লি বাড়ছে। হ্যাঁ, কাল তো দেখলাম ঘরের জানলা দিয়ে আলো জ্বলছিল। কি সিরিজ দেখছিলে নাকি কারোর সাথে কথা বলছিলে? আসলে জানো তো, কলেজ লাইফে আমিও না মেসে থাকতাম, কিন্তু এরকম এত ভয়ানক চুপচাপ ঘর আমি জীবনেও দেখিনি। আর ওই যে কঙ্কাল, কাল রাতে আমি হাড়ের আওয়াজ শুনেছি। জানো, ভুল শুনেছে। হ্যাঁ, অত কিছু অনুভব করেছে, কিন্তু শুনেছেন ভুল। হ্যাঁ তো সেটাই। আসলে বাড়িটাও অনেক পুরনো তো, তাই হয়তো অনেক কিছু জমা থাকে। আসলে সব মেয়েরাই একদিন কঙ্কাল হয়ে যায়, কেউ গিয়ে দেখে আর কেউ যায় না। কি ভাবছিস? আজকে রাত থেকে তো একদম হাওয়া হয়ে গেল। প্রথমে একটা গরম হাওয়া এসেছিল জানিস, তারপর একটা ঠান্ডা, আর আমি চুপ করে গেছিলাম। দাদা বলছিস নাকি কবিতা? দুটোর মাঝখানে যেটা থাকে সেটা। এই তোর এই কাব্যিক মুডটা এলে কবে থেকে? সেই রাতে যখন একটা কঙ্কাল আমার ভেতরে কথা বললো, আর আমি বুঝতে পারলাম আমার শরীরটা শুধু আমার একার নয়।
কঙ্কাল কথা বলল। এই তোর ঘুম ঠিকঠাক হচ্ছে তো? তুই জানিস অরিত্র, একটা মেয়ে যখন প্রেমে পড়ে তখন কি হয়? কি হয়? সবার আগে তার শরীরটা বিশ্বাস করে, তারপর মন। আর শরীরটাই যখন ঠকে যায় তখন মুখটা আর কিছু থাকে না। হঠাৎ করে এসব বলছিস কেন? কারোর কথা মনে পড়ছে নাকি? হ্যাঁ, একটা মেয়ের কথা, যার শরীরই ছিল তার শেষ আশ্রয়। আর সবাই শুধু সেটাই দেখেছিল। কি বলছে শোনেনি, কি করছে জানতে চাই। একটা ফেমিনিস্ট ভূতের গল্প না, একটা মেয়ের ন্যায্য প্রতিশোধের গল্প, যার ভয়েস ওভার সবাই শোনে কিন্তু সাবটাইটেল কেউ পড়তে চায় না। তুই এটা আমাকে বলছিস? লিসেন, ওকে, আই অলওয়েজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইউ। সেই তুই বুঝতে চেষ্টা করিস তো, কিন্তু যতক্ষণ আমি নরম থাকি, যদি আমি কঠিন হয়ে যাই তুমি সরে যাস। বেশিরভাগই তাই কর। এইসব কথা আসছে কোত্থেকে? একটা মৃত মেয়ের কাছ থেকে। তার মানে আমি খারাপ, তাই? না না, একদম নয়। তুই খুব সেফ, একটা সেফ বয়। দাঁত পরিষ্কার, জামা কাপড় ভালো, মতামত মাঝামাঝি, ফেমিনিজমে বিশ্বাস করিস, কিন্তু যতক্ষণ সেটা রোম্যান্টিক বা ইনস্টাগ্রামে। তো সেটা কিন্তু আনফেয়ার। তুই জানিস অরিত্র, ফেয়ারনেস কোথা থেকে আসে? মেয়েরা তার শরীর নিয়ে চুপ করে থাকলে ফেয়ারনেস থাকে। একটা কঙ্কাল আমাকে বলেছে জানিস, আরেকটা বুঝি অরিত্র, তুই যখন আমাকে বলিস তুই খুব ইন্টেন্স, সেটা বুঝি। আর এটাও বুঝি যে তুই বাঁচতে চাস কিন্তু বোধ নেই। সেটাই তো অসুবিধা হয়েছে। I don't want to fight as well. আমি ঝগড়া করতে চাই না, কিন্তু কি জানিস, আমার ভেতরে একটা মেয়ে কথা বলেছে, তার গলার শব্দ আমি শুনতে পেয়েছি। আর তাই তোর গলার শব্দগুলো না এখন খুব হালকা মনে হয়। কি বলছিস তুই? কি হালকা? আমি আজকে আর হালকা হতে পারবো না। আমাকে না একটা ঘোস্টের গল্প শেষ করতে হবে। আসি, পরে কথা। এই তোষি, দাঁড়া। আরে দাঁড়া। আসছি আমি, তুই আসছি। আমি তোমার অবসর কলঙ্ক ভাজি। তুমি আমার ভেতর আস্তে আস্তে ঢুকে যাচ্ছ না তো? আমি ঢুকছি না, তুই নিজেই জায়গা দিয়েছিস, আমি শুধু জায়গা নিচ্ছি। তবে গল্পটা শেষ করো। গল্প নয়, বল, আমি কি ভুলছিলাম? আমি কি তাহলে বেশি ভালোবাসতাম? বল। তুমি ভুল ছিলে না, ভুল ছিল ওরা, যারা শুধু তোমার শরীরটাকে দেখেছিল। তুই এটা বললি মানে আমি অমর হলাম? তুই কি কিছু বলবি আমাকে? কি বলবো? তুই কি কখনো তোর শরীরকে ঘেন্না করেছিস? প্রতিবার যখন কেউ শুধু সেটাকেই দেখেছে। তুই জানিস আমি কিভাবে মরতে চেয়েছিলাম? পিছলে পড়ে তুমি তো তাই বলেছিলে। না, আমি চেয়েছিলাম এমন এক মৃত্যু যেখানে কেউ আমার মুখ দেখবে না, শুধু আমার গলার আওয়াজ শুনতে পাবে, আর অভিমান টের পাবে। আর সেই মৃত্যু তো তুমি পাচ্ছ আমার মধ্যে দিয়ে। তোর শরীর আমার নতুন কফিন হতে চলেছে রে তোষি। জানি, আর আমি তোমার কফিন হতে রাজি। তুই জানিস প্রত্যেকদিন রাত্রে কত মেয়ে আমাদের মতোই একভাবে। জানি,
আমরা সবাই কোনো না কোনো রাতের স্কেলিটন। তাহলে আজ আমায় দয়া কর, একবার বল রূপা তুমি শুধু শরীর ছিলে না, আমায় মানুষ করে দে। রূপা তুমি শুধু শরীর ছিলে না, তুমি ছিলে রাগ, ধৈর্য, ভালোবাসা, তেজ। তুমি ছিলে তুমি। এবার আমি ঘুমোতে পারি? পারো। তুমি ঘুমাবি? কাল থেকে আমার ঘুম হবে, আমি জানি। তোষিমা, তোষিমা, তুমি ঠিক আছো তো? আসলে কাল সারা রাত তোমার ঘরে আলো জ্বলছিল, তুমি কি কারোর সাথে কথা বলছিলে? নিজের সঙ্গে। হ্যাঁ, আচ্ছা ওঠো ওঠো আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ ওঠো, আমি চাটা রেখে গেলাম, তোমরা খেয়ে নিও, আমি আসছি। তুই ঠিক আছিস তো? তোষী, বড্ড হালকা লাগছে জানিস ভেতরটা। খালি নয়, যেন শরীরটা পরিষ্কার হয়ে গেছে। আমি না আসলে বুঝতে পারি না সবটা, তবে এটুকু বুঝেছি কাল রাত থেকে সবটা হয়তো খানিক বদলে গেছে। তুই ঠিক বলছিস জানিস চরিত্র। আমি না বড্ড ইন্টেন্স, নিজের ভেতরটাকে নিজেই কোনোদিনও লাইট করিনি, কিন্তু আমার ভেতরে যে আছে সে সবসময় জোরে কথা বলে জানিস। ভেতরের কথাগুলো না শুনলেই হয়তো সবটা ঠিক থাকে। তাহলে হয়তো আর তোষীকে চেনা হতো। আমি কাল থেকে বারবার ভাবছিলাম তোর সাথে দেখা না হওয়ায়, কথা না হওয়ায় তুই খানিক হালকা হয়ে গেছিস। বল, হয়তো আমি একটু বেশি ভার রেখেছিলাম। আমি একটা মেয়ের গল্প শুনেছি জানিস, মেয়েটাকে সবাই শরীর হিসেবে দেখতো, তাই তাই মেয়েটা কঙ্কাল হয়ে থেকে গেছে, মনটাকে নিতে চাইনি। আমি নিতে চাই তোর মনটা, শুধু তুই চাই। আমার ভেতরে এখন একটা মেয়ের ভয়েস আছে যে বলে ভালোবাসা স্পর্শ না করে অনুভব করে। পারবি? শিখছি, তুই থাকলে শিখে যা। চাটা আজকে বড্ড গরম, ভালো লাগে। জানিস চরিত্র, ভালোবাসা কখনো কখনো ছেড়ে চলে যায়, কখনো কখনো আবার তার থেকে শিক্ষা নেওয়া যায়, আর কিন্তু শেষ পর্যন্ত থেকে যাচ্ছে আমার ভালোবাসায়, আমার গলার স্বর, আমার চোখে। এই পোশাক ছেড়ে, এই প্রকাশ ছেড়ে, এই স্বদেশ ছেড়ে চলে যাব কোথাও। এই হৃদয় চিরে কত ধমনীর তীরে, কোন রমণীর নীরে হব উধাও। ও ও এই পোশাক ছেড়ে, এই প্রকাশ ছেড়ে, এই স্বদেশ ছেড়ে চলে যাব কোথাও। এই হৃদয় চিরে
কত ধমনী তীরে কোন রমণী নীরে হব উদাহরণ। শুধু কথা দাও খুঁজবে না আমায়, শুধু কথা দাও ডাকবে না কিছু। যত কথা ছিল তোমাকে বলা আজ শেষ হয়ে গেছে সেই সব কিছু। ও ও এই হৃদয়ে চিরে কত ধমনী তীরে কোন রমণী নীরে হব উদাহরণ। পাইনি স্বাধীনতা আজও হরমোনের উচ্ছ্বাস অবসাদের শরীরে মায়ার বাঁধন ঘাটের প্রহসন। কিন্তু সেই ফ্রয়েডীয় ইচ্ছেই কামড়ায় মাঝরাত্রিরে। অতএব রাত্রি ভ্রমণ রাত্রি জাগরণ ক্যাম্পফায়ার পুড়িয়ে রংচটা সত্যি কথা, অথবা এ আবার মহানিষ্ক্রমণ ঝেড়ে ফেলে জমে থাকা অপদার্থতা।